আজকে তোমাদের সাথে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার কালী পূজার ভিডিওটা শেয়ার করছি। জানি অনেকটাই লেট হয়ে গেছে ভিডিও দিতে, কি করব বলো, ওই ভিডিও তো করলেই শুধু হয় না, এডিট করতে একটা সময় লাগে, তাই এডিটের প্রবলেমের জন্য এতটা দেরি হয়ে গেলে ভিডিওটা আপলোড করতে। তা এখন আমি চলে এসেছি শ্যামনগর ফিডার রোডে যে তারামার বড় পুজোটা হয় সেইখানেই পুজো দিতে। তোমরা অনেকেই জানো যে এখানে মঞ্চ একটা থাকে, সেইখানে পুজোর সমস্তটা নেওয়া হয় এবং পুজোটা সাইডে হয়, আর অনেকটাই বড় পুজো হয়, এখানে হাজারো হাজারো মানুষের লাইন পড়ে। প্রতি বছরই আমার এখানে এসে পুজো দেওয়ার একটা ইচ্ছে থাকে, তবে কোনো বছর পারি, কোনো বছর পাই না উড়িষ্যা থাকার জন্য। তবে মা যেই বছর চান পুজো নিতে সেই বছর তো ঠিকই আসতে পারি, তো এই বছরও সেরকম চলে এসেছিলাম। প্রথমেই তোমাদেরকে বললাম এখানে হাজারো হাজারো লাখো লাখো মানুষের ভিড় পড়ে। মায়ের পুজোরটা তো সমস্তটাই ওই মঞ্চে দিয়ে আসলাম, তবে কিছুটা ফুল দেবো বলে মায়ের চরণে এখানে দাঁড়ালাম। সেই ভিড় ঠেলে ফুলটা দিতে দিতেও আমার কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। এই পুজোটা যেখানে হয় সেই কিন্তু কয়েকটা বাড়ির পরেই কিন্তু দিদি বাড়ি রয়েছে, যার জন্য কিন্তু এখানে পুজোতে আসার একটা আলাদাই তোড়জোড় থাকে। তো জাস্ট কয়েকটা বাড়ির পরেই কিন্তু দিদি বাড়ি রয়েছে। আমরা খানিকটা সময় পুজো দেখলাম, ধূপকাঠি মোমবাতি মাকে দেখিয়ে, মাকে দর্শন করে নমস্কার দিয়ে তারপর দিদি বাড়িতে গিয়ে বেশ খানিকটা সময় কাটালাম গল্প টল্প করে। তারপর আবার ওই পুজোর এখানে এসেছিলাম, তো এখানে মায়ের চরণ দর্শন করলাম, এখান থেকে টিপ পরানো হলো। মায়ের চরণটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, সেখান থেকেই সবাইকে টিপ দিচ্ছে। তোমাদেরকেও মায়ের চরণ দর্শন করালাম। তোমরা তোমাদের মনস্কামনা জানাও, মা অবশ্যই পূরণ করবে সকলের মনস্কামনা। আর এখানে পুজোতে এসেছিলাম আমি, মা আর দিদি, তো বাড়ির পাশেই দিদি ওখান থেকে এসেছিলো, আর সাথে এসেছিলো আমার কাকার দুই ছেলে, দুই ভাই এসেছিলো সাথে। এই যে এই জায়গাটা রান্না হওয়ার পরে এখানে সমস্ত মানুষের লাইন পড়েছে প্রসাদ পাওয়ার জন্য। শুধু এই জায়গাটা না, বাইরে কিন্তু রাস্তার পাশে আরও 2-3টে জায়গা মিলিয়ে খাওয়ানো হয়, প্রসাদ দেওয়া হয়। সেই ভিড় ঠেলে সেই জায়গাগুলো আমি আর দেখাতে যেতে পারিনি। আমরা বাড়ির লোক যখনই আসি তখন এই জায়গাটাই খাই প্রত্যেক সময়, সেই জন্য এই বছরও এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। এটা দিদি বাড়ির কাছাকাছি হয় খাওয়ানোর জায়গাটা, সেই জন্য এখানেই খাই সব সময় প্রসাদ। আর আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম মায়ের যজ্ঞ হওয়ার পরে ভেতরে গিয়ে মাকে ভালো করে দর্শন করব এবং প্রণাম করব বলে। মায়ের যজ্ঞ হওয়ার পরে আমরা ভেতরে গেলাম সবাই, এবং আমি মাকে জানালাম যে তুমি জগৎজননী মা, তুমি জগৎকে রক্ষা করছো, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো এবং তুমি নিজে সুস্থ থেকো, এটাই বলি সবসময় মায়ের কাছে। আর তোমরাও তোমাদের মনস্কামনা জানাও, মা তো রয়েছে সবার মনস্কামনা পূরণ অবশ্যই করবে। যে কোনো পুজো মন্দিরে এসে দেখবে মনটা না আলাদাই একটা শান্তি পাওয়া যায়। সেই শান্তি মানে বলে বোঝানোর মতো না, এতটাই মনটা শান্তি হয়ে যায়। এবং মাকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে চারিপাশটা মায়ের সাজানো হয়েছে। তারপর যজ্ঞ হওয়ার পরে যজ্ঞের টিপ পড়লাম, এখান থেকে যজ্ঞের টিপ পরে আমরা চলে এসেছি খাওয়ার এখানে। এখানে যে কত কত মানুষ খায় সেটা মানে বলে বোঝানোর না। আমি, দিদি, টুঙ্গু, মা এখানে এক টেবিলে বসে পড়েছিলাম, পাশে কাকা কাকি ভাইরাও বসেছিল। আর এখানে প্রসাদে ছিল খিচুড়ি,
খিচুড়ি, আলুর দম, পায়েস সমস্তটাই খুব ভালো হয়েছিল খেতে। চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।